হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার সকালেই কিন্তু ভীষণ কুয়াশা, চারিদিকে কুয়াশাতে একদম ভর্তি। সকাল সকাল তবু এখন 10টার মতো বাজে, কিছুটা কেটেছে। এত ঠান্ডা, মনে হচ্ছে কাশ্মীরে বাস করছি। আচ্ছা বলুন তো, আপনাদের ওখানেও কি এরকম ঠান্ডা পড়েছে? একটু আমাকে জানাবেন। তো আজকে রান্নাবান্নার ভিডিও কিছু নিতে পারিনি, সরাসরি 11টার মতো এখন বাজে। এই যে এক মেয়ে যাচ্ছে আমার কম্পিউটারে, ও কম্পিউটার সেন্টারে এখন কম্পিউটার শিখছে, গ্র্যাজুয়েশনের কমপ্লিট। তো তারপর আমার চশমার একটা নতুন বাক্স নিয়ে এলো মেয়ে। বাক্সটা ভেঙে গেছিলো, এই যে। তো ছোটো মেয়ে নিয়ে এসছে এটা। যাক, ভাবতে অবাক লাগছে যে ওরাও দেখছি আমার কথা চিন্তা করে। বাইরে বেরিয়েছিল, তো মনে পড়ে গেছে মায়ের চশমার বাক্সটা ভেঙে গেছে। তো তারপর সরাসরি বিকেলে আমি তাড়াতাড়ি যেহেতু রুটিটা করে নিই, তো রুটিটা করে নিলাম। আজ একটুখানি ফ্রিজে আটা মাখা ছিল, ওটা দিয়ে রুটিটা করব। অনেক কিছু রয়েছে খাবার, সেগুলো খেয়ে মোটামুটি বিকেলের তো টিফিনটা হয়ে যাবে। তো বিকেলে আজকে পিঠে ভাজা করব, তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর কয়েকটা পিঠে এবারের মধ্যে দিয়ে দেবো। একটুখানি হলুদও দিয়েছিলাম। এভাবে পিঠে ভাজাটা করলে কিন্তু যে আমাদের মানে মকর সংক্রান্তির আগের দিনে যে পিঠেগুলো করেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এভাবে যদি ভেজে খাওয়া যায় বেশ ভালো লাগে খেতে পিঠেটা। মানে ভাপা ভাপা পিঠেটার থেকেও এভাবে ভাজা পিঠেটা খেতে বেশ ভালো লাগে। যারা যারা করেন তারা হয়তো জেনে থাকবেন, যারা করেন না তারা কিন্তু এভাবে পিঠেটা একবার ভেজে খাবেন, ভালো লাগে খেতে। তো আজকের টিফিন বিকেলে এই পিঠে ভাজাটাই থাকবে। কিছু না কিছু তো একটা করতে হয়। তো এগুলোই মোটামুটি 4 জনের 4-5টা করে হয়ে যাবে। তো তড়কা বানাবো। তড়কার জন্য এখানে বেশ আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর তড়কাটাকে সেদ্ধ করে নিয়েছি। এভাবে তড়কাটা বানাবেন, ঝটপট হয়ে যায়। বাজারের যে প্যাকেটের তড়কাগুলো আসে সেগুলোই আমি ব্যবহার করি। আর একটা আলু সেদ্ধ করে রেখেছি, যাতে করে তড়কাটা বেশ ভালো করে গ্রেভিটা ভালো হয়। কড়াইয়ে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল আমি আজকে তড়কাতে ইউজ করব না, কম তেলেই করব। এবার কেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তড়কার মধ্যে কোনো কিছু ফোড়ন লাগে না, আর আমি ফোড়নটা ইউজও করি না। তো এবার ভালো করে লাল লাল করে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদাটাকে ভেজে নেব। একটু টাইম ধরে ভাজতে হবে, যেহেতু গোটা গোটা, তো একটু আদা রসুনটা ভাজতে টাইম লাগবে। বেশ লাল লাল হয়ে এসছে। আমি যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করিনি তড়কাটাকে, এমনি সেদ্ধ করেছিলাম, সেজন্য আমি এখনই নুন হলুদটাকে দিয়ে দেবো। স্বাদ অনুসারে একটুখানি হলুদ দিলাম, আর স্বাদ অনুসারে নুনটাকেও দিলাম, পরিমাণ মতো দিলাম। আর একটা দিলাম সেদ্ধ করে রাখা আলু, যে আলুটা সেদ্ধ করেছিলাম। আলুটা হাত দিয়ে ভেঙে দিলে ভালো হতো, তো যাক, ভুল হয়ে গেছে। এবার খুন্তির দ্বারা ভালো করে ভেঙে নেব। বেশ সুন্দর করে একদম মিশিয়ে দেবো আদা রসুনটার সঙ্গে। আর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ঝাল ঝাল করে করব। আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দিয়ে নেবেন। এবার সেদ্ধ করে রাখা তড়কাটাকে ঢেলে দেবো। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। বেশ খানিকক্ষণ ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো তড়কা মশলা ও একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি একটুখানি দিলাম, আর তড়কা মশলা যেহেতু পরিমাণটা কম, আমি একটুখানি করেছি, আমার এতেই হয়ে যাবে 4 জনের। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। যা শীত পড়েছে, সবাই কিন্তু ভালো করে থাকবেন। এই শীতটা কিন্তু সকলের ঠান্ডা লেগে যাচ্ছে, গলা ব্যথা করছে, সবার হচ্ছে। সকলেই কিন্তু ভালোভাবে থাকবেন, বয়স্ক থেকে বাচ্চা সকলেই। বাইরে বেরোবেন না খুব দরকার ছাড়া। তো এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম তড়কাটাকে। এই তড়কাটা কিন্তু তাড়াতাড়ি হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যদি ডিম তড়কা খেতে যান, তাহলে এটা আরেকবার ডিমটাকে ঝুড়ো করে ভেজে তড়কার উপর থেকে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু সহজ উপায়ে হয়ে যায়। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখন কিন্তু সবসময় গরম জল, একটা হাঁড়িতে গরম জল থাকছে। খাবার সময়ও লাগছে, স্নান করতেও লাগছে। তো ছোটো হাঁড়িতে এখন আমি খাবার জন্য একটুখানি বসিয়ে দিলাম। তারপর টুইন বেবিগুলো চলে এসছে পড়তে, ওদের সঙ্গে একটু মজা করলাম। আপনারা শুনুন ওদের কথাবার্তাগুলো। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন করে রাগ হলে মাথা ঠুকতে হয়? হ্যাঁ, আবার হাত দেয় না, হাত দেয় না, হাত দেয় না, ভূতে চলে আসবে।
দুজনেরই ও কিন্তু কাঠ রাগ ঠোকরার হলে মতো মাথা মাথাটাকে ঠুকতে ওরা হবে ঠুকতে পারে। মাথা ঠুকো না লেগে যাবে। উপরে যাব? তুমি যাবে আমার সঙ্গে? উপরে যাবে কেন? আজকে মা আসবে না। তো মাথা ঠুকো তো, মাথা ঠুকো। কেমন করে ঠুকতে হয় মাথাটা? ঠুকো। এ না 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 না, ওটা রাগ হলে করতে হয়। ছুটি হয়ে গেছে, ফোন করে দাও মাকে। না তোকে ধরবি, তোকে। তো যাই হোক, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ছিল। এখানেই শেষ করছি আমি আমার ব্লগটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ওটি যাই সেটা জল নামাই জল বসে